بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা একটু তাড়াহুড়া করে পয়েন্টটা শেষ করছিলাম যে আপনার নিকটাত্মীয় বা আপনজন যদি কাফের হয় অথবা অন্য কাফেরদের জন্য বা অন্য অবিশ্বাসীদের জন্য তাদের মৃত্যুর পরে কোনো দোয়া করবেন না বা মাগফিরাত কামনা করবেন না। যদি করেন তাহলে বুঝতে হবে যে আপনি তাদের আল্লাহর বিরুদ্ধাচরণ করা সত্ত্বেও আপনি তাদেরকে ভালোবাসেন, তাদের প্রতি তাদের আরাধ্য মনে করেন অথবা তাদেরকে গ্রেট মনে করেন, যেটা ওয়ালা আল বারা আল ওয়ালা আল বারা ওয়াল বারার কনসেপ্টের এগেনস্টে যায়। এবং আমরা আগেই বলছি যে আল ওয়ালা ওয়াল বারা কিন্তু আপনার আমার চয়েসের ব্যাপার না, এটা কিন্তু আমাদের উপর ওয়াজিব এই এই কনসেপ্টটা জীবনে ধারণ করা। এবং এটা আলটিমেট অফ তৌহিদ বলা হয়েছে যে আপনি যে তৌহিদের উপর প্রতিষ্ঠিত আছেন বা তৌহিদ বোঝেন, সেটার একটা প্রমাণ হচ্ছে যে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন এবং আল্লাহর জন্য ঘৃণা করেন। সো যে আয়াতটা আমরা এই আয়াতটা শুধু মেনশন করে গেছি যে সূরা তওবার আয়াত, কিন্তু আমরা আয়াতটা পড়ি নাই। আমরা আয়াতটা পড়ি একটু। এখানে শুধু ইংলিশ ট্রান্সলেশনটাই আছে আমার সামনে। ইট ইজ নট প্রপার ফর দ্য প্রফেট অ্যান্ড দোজ হু বিলিভ টু আস্ক আল্লাহস ফরগিভনেস ফর দ্য মুশরিকিন। এটা যথার্থ নয় বা এটা সঠিক না নবীর জন্য এবং যারা বিশ্বাসী তাদের জন্য কোনো মুশরিকের জন্য আল্লাহর মাগফিরাত কামনা করা। এখানে মৃত্যু পরবর্তী মাগফিরাতের কথা বলা হচ্ছে। ইভেন দো দে বি অফ কিন, তারা যদি খুব নিকটাত্মীয় হয় তাও না। আফটার ইট হ্যাজ বিকাম ক্লিয়ার টু দেম দ্যাট দে আর দ্য ডুয়েলার্স অফ দ্য ফায়ার, যখন এটা পরিষ্কার হয়ে যাবে যে তারা আগুনের বাসিন্দা বা জাহান্নামের বাসিন্দা, অর্থাৎ যারা বিকজ দে ডাইড ইন এ স্টেট অফ ডিসবিলিভ, এটা ব্র্যাকেটে বলছেন। তো কাফের হিসাবে মারা গেছেন বলে তারা যেহেতু জাহান্নামের বাসিন্দা, এটা যখন পরিষ্কার হয়ে গেল বা মুশরিক হিসাবে মারা গেছেন, তখন আর তাদের জন্য দোয়া করা যাবে না। আয়াতটা পড়ে দিলাম, সূরা তওবা 113 নম্বর আয়াত। এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়তো কোনোদিন আল্লাহ হায়াত দিলে, আমাদের আপনাদের সবাই হায়াত দিলে করবো কিন্তু কোনোদিন। আপাতত এখানে শেষ করতেছি। এখন আমরা সেকেন্ড ফেজে যাব। সেকেন্ড ফেজ যে সাইন অর ইন্ডিকেশনস অফ মুআলাত দ্য বিলিভার্স। আপনি যে বিশ্বাসীদেরকে ভালোবাসেন, আল্লাহর লাইনে, রাসূলের লাইনে বা ওই অ্যাক্সিসে আছেন আপনি, যে বিশ্বাসীদের প্রতি আপনার একটা ইনহেরেন্ট ভালোবাসা থাকবে। এটা তাদের চেহারার জন্য না, তাদের অন্য কিছুর জন্য না, তাদের ন্যাশনালিটির জন্য না, তাদের মান সম্মানের জন্য না, কেবলমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ বিশ্বাসের জন্য ভালোবাসা। তারা যে বিশ্বাসী সেই জন্য ভালোবাসা। তার আবার কয়েকটা আলামত ওনারা করছেন। প্রথমটা আমরা পড়লাম যে অবিশ্বাসীদের জন্য যে ভালোবাসা যথার্থ না, যেটা থাকা উচিত না, সেই ভালোবাসাটা আপনার ভিতর আছে। এইটার আলামতগুলো আমরা পড়লাম 10টা। এখন আমরা পড়ব যে বিশ্বাসীদের প্রতি যে ভালোবাসাটা থাকা উচিত ছিল বা থাকা উচিত, সেটা আপনার ভিতর আছে কিনা সেটার 10টা আলামত বলতেছেন এখানে। 1 নাম্বার বলতেছেন, এমিগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স টু দ্য ল্যান্ড অফ বিলিভার্স। অবিশ্বাসীদের দেশ থেকে বিশ্বাসীর দেশে ফিরে আসবেন, মাইগ্রেট করবেন, এমিগ্রেট করবেন, হিজরত করবেন। কত বড় কথা চিন্তা করেন, অথচ আমরা এই জিনিসটাকে কত রকম করে ঘুরায় পিছায় পেঁচায় যে আমরা এটাকে শুনতে চাই যে না না, দিন তো যে কোনো জায়গায় পালন করা যায়, সারা দুনিয়া আল্লাহর জমিন। এরকম কত কথা আমরা বলি, মানে যাদের আহ, সমস্যা আছে বা যারা ওইখানে বড় হয়ে গেছি বা যারা ওইখানে থাকছি, তারা কত রকমই জাস্টিফাই করতে চায়। আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার বাড়ি যেহেতু সিলেট, আমার অনেক আত্মীয় স্বজন আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকা আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, বন্ধু বান্ধব আছে অনেক। এই একটা জায়গাতে, এবং এটার এটার ফলাফল কি হয় দেখছেনই তো। আমি তো আপনাদেরকে আগেও পাঠাইছি বোধহয়, যে বেলাল ফিলিপস বলছেন
কানাডায় গেছিলেন, আগে যাদেরকে মুসলিম দেখে আসে না, এখন তাদেরকে কাফের দেখতেছেন। সেসব ইয়াঙ্গার ছেলে পেলে যাদেরকে ওখানে বড় করতেছে বা ই করতেছে। যাই হোক, আমরা পড়ি এটা। ১ নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, এমিগ্রেটিং ফ্রম দ্য ল্যান্ড অফ নন বিলিভার্স টু দ্য ল্যান্ড অফ বিলিভার্স। অবিশ্বাসীদের ভূমির থেকে, দেশ থেকে বিশ্বাসীদের দেশে আসা। এটা আমি গতদিন একটু করে গেছি। আরো যদি ডিটেলস কেউ জানতে চান, আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করতে পারবো। ইনফ্যাক্ট ওই বইটা, যেটার কথা আমি প্রায়ই মেনশন করি, একটা ম্যামথ টাস্ক বলবো ওই বইটা আর কি। আপনাদের যাদের সুবিধা বা সুযোগ আছে তারা এই বইটা কালেক্ট করতে পারেন। আর যারা, সেটার অনেক বড় বই, 650 পৃষ্ঠার বই, যাদের সেটা করার স্কোপ নাই, তারা আমাদের আইসিডির ওয়েবসাইটে 90টা বা ক্লোজ টু 100 আছে বেসড অন দ্যাট বুক। ওই বইয়ের উপর লেকচার আছে, আপনারা চাইলে ওখান থেকে ধারাবাহিকভাবে শুনতে পারেন সময় সুযোগ হইলে। আর এছাড়া ইংরেজিতে যারা কমফোর্টেবল, তারা ওই বইটা যিনি ট্রান্সলেট করছেন তার ইংরেজি লেকচার আছে, তার মানে ইসে লাগানো, আপনার ইন্টারনেট খুঁজলেই পাবেন। ওই বইটার নাম, আরবিক নাম হচ্ছে আল গুলুফিদ্দিন, আর ইংলিশ নাম হচ্ছে এক্সট্রিমিজম, রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং কন্টেম্পোরারি মুসলিমস, এরকম নামটা যতদূর মনে পড়ে। রিলিজিয়াস এক্সট্রিমিজম এবং কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলমানদের ভিতরে ধর্মীয় চরমপন্থা। এই বইটার ভিতরে ডিটেইলস আলাপ করছেন, এই ইস্যুগুলো নিয়ে আলাপ করছেন। এই ইস্যুটা নিয়ে আলাপ করছেন যে কোন কোন দেশটাকে আমরা ল্যান্ড অফ ইসলাম বলবো বা ল্যান্ড অফ বিলিভার্স বলবো। এই যে মাত্র বললেন ল্যান্ড অফ বিলিভার্স, কোন দেশটাকে আমরা ল্যান্ড অফ নন বিলিভার্স বলবো। ওইটা পড়লেই বুঝবেন, বা আরো অন্য বই আছে, অন্যান্য বই পড়লে, বা এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই, এমনি বোঝা যায় যে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে শুরু করে সমস্ত ইউরোপ, এগুলো সব হচ্ছে কাফের দেশ। আর একেবারে নেমসেক, মানে একে কোনো মতে ধরেন বাংলাদেশ একটা কি, বাংলাদেশ তো কোনো মতে একটা মুসলমান দেশ, কিন্তু তবুও সকল কাউন্টে আমাদের আমাদের ইমপ্রেশন আসে কি, যে বাংলাদেশ কোনো মতে একটা মুসলমানের দেশ, বা কোনো মতে আমরা ইসলাম পালন করতেছি, এরকম হয়তো অনেকের মনে হতে পারে। কিন্তু আপনি যখন শরী বিচারে যাবেন, শরী বিধানে যাবেন, তখন দেখবেন যে সকল কাউন্টে বাংলাদেশ একটা ল্যান্ড অফ বিলিভার্স বা ল্যান্ড অফ ইসলাম অথবা মুসলিম ল্যান্ড। সুতরাং এই ফ্যালাসিয়াস এটা আমরা ত্যাগ করবো, আমাদের ওয়েলফেয়ারের জন্য ত্যাগ করবো। দেখেন, আপনারা যদি অস্ট্রেলিয়া থাকেন, ইংল্যান্ডে থাকেন, আমেরিকায় থাকেন, আপনারা যদি বড় বড় গাড়ি চড়েন, বড় বড় বার্গার খান, আমার তো কিছু আসে যায় না, আমি তো দুনিয়ার সবকিছু দেখা শেষ আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দুনিয়ার সবকিছু দেখাইছেন। মানে যে সমস্ত জিনিস মানুষ না দেখে আহাহু করে, বা বিদেশে ট্রাভেল করার জন্য একটা থাকে, আমি সব দেখছি, সব এনজয় করছি, সব আমি সেই বড় বড় বার্গারগুলো খাইছি, সেই বড় বড় গাড়িগুলো চড়ছি। সুতরাং আপনি ওইখানে থাকলে আমার কিছু আসে যায় না। ইট ইজ নট আউট অফ এনভি অথবা হিংসার থেকে। অনেকে মনে করে আমি তো হিংসার থেকে বলতেছি কথাগুলো, বা আমি বা আমার মতো যারা, ডক্টর সালেহ আল ফজনের কথা বলতে পারেন, যিনি সৌদি আরবের বড় একজন আলেম। উনি কি হিংসার থেকে বলতেছেন যে আপনারা ওইখানে থাকলে, বা যারা ওইখানে আছেন, যারা ঐশ্বর্যের ভিতর আছেন, তাদেরকে ওনার হিংসা হয় দেখে তো বলছেন না। উনি তার মুসলিম ভাইকে বা বোনকে জাহান্নামের আগুন সম্বন্ধে সাবধান করতেছেন, আর কিছু না। যাই হোক, পয়েন্টটায় আমরা যাই, ওনার লেখাতে যাই। Immigration is moving from the land of non-believers to the land of believers to protect one's religion. একজনের ধর্মকে রক্ষা করার জন্য কাফেরের দেশ থেকে, অবিশ্বাসীদের দেশ থেকে, মুশরিকদের দেশ থেকে বিশ্বাসীদের দেশে, মুসলিমদের দেশে, মুসলিম প্রধান দেশে মাইগ্রেট করা বা হিজরত করা। So immigration in this meaning and for this purpose will exist until last day. হিজরত এই অর্থে, হিজরত নিয়ে অনেক কথা আছে, সেটা আমরা আজকের স্কোপ নাই সেটা। হিজরত হচ্ছে আল্লাহ বিরুদ্ধ যে কোনো কিছুর থেকে আল্লাহর দিকে ফিরে আসা। এটা হচ্ছে ইনার হিজরা। যে কোনো কিছু, ধরেন আপনি সিনেমা দেখতেন, আপনি এটা বাদ দিয়ে আপনি সিনেমা ত্যাগ করলেন আল্লাহর জন্য, এটাও কিন্তু হিজরত, আল্লাহর দিকে আসলেন, তো ইনার হিজরা। আর আউটার হিজরা হচ্ছে কাফেরের দেশ থেকে মুসলিম দেশে আসা। আর হিজরার একটা, কোরআনে হিজরাকে বা হাদিসে হিজরাকে আরো একটা মিনিং ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে স্পেসিফিক আর কি। এটা হলো জেনারেল হিজরতের কথা আমি বললাম। আর স্পেসিফিক হিজরত বলতে যেমন ওই মক্কা থেকে মদিনায় যারা আসছেন ওই সময়, মক্কা বিজয়ের পরে ওই হিজরতটা আর নাই। তার কারণ মক্কা বিজয়ের আগেই ওইটা আসার দরকার ছিল। মক্কা বিজয়ের পরে আর
মক্কা এবং মদিনার ভিতর সেই তফাৎটা নাই যে একটা ল্যান্ড অফ ইসলাম একটা ল্যান্ড অফ কুফর, এরকম কোনো ই নাই। সেই জন্য সেই হিজরতটা আর নাই, কিন্তু এই সেন্সে হিজরত এই কথাই বলতেছেন এখানে। সো এমিগ্রেশন ইন দিস মিনিং, এই অর্থে হিজরত, অ্যান্ড ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে হিজরত, উইল এক্সিস্ট আনটিল দ্য লাস্ট ডে। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম declared his freedom of obligations from every Muslim who lives in the land of disbelievers. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আমি সে সমস্ত মুসলিমদের থেকে বা বিশ্বাসীদের থেকে মুক্ত, অর্থাৎ তাদের প্রতি আমার কোনো দায় দায়িত্ব নাই যারা কাফেরদের দেশে বা মুশরিকদের দেশে থাকে বা ওদের ভূমিতে থাকে। সো ইট ইজ ফরবিডেন ফর এনি মুসলিম টু লিভ ইন দ্য ল্যান্ড অফ ডিসবিলিভার্স। সুতরাং কোনো মুশরিক কাফের মুশরিকদের দেশে থাকাটা, ভূমিতে থাকাটা মুসলিমদের জন্য ফরবিডেন। ফরবিডেন মানে হারাম। আনলেস হি ক্যানট এমিগ্রেট ফ্রম দেয়ার, or there are benefits from his living in the land of disbelievers, such as preaching for Islam. যদি না তিনি সেখান থেকে অক্ষম হন হিজরত করতে, এমন হইতে পারে যে অক্ষম, উনি জেলে বন্দী আছেন, তো সক্ষম না, তো আর তো কোনো উপায় নাই ওনার, অথবা ওনার টাকা নাই, অথবা ওনার হাত পা ভেঙে গেছে, উনি হুইল চেয়ারে চলার, দেশে আসার উপায় নেই, কোনো একটা ব্যাপার আর কি, যাই হোক, অথবা benefit from his living in the land of disbelievers, such as preaching of for Islam. ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি বেনিফিট থাকে সেরকম বিশাল, সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ, যে কখন আপনি মনে করবেন বেনিফিট, কখন বেনিফিট মনে করবেন না, সেটা নিয়ে আমরা কথা বলবো একটু আজকের। এটা এই 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 ইসেই করতে পারি, এই ইসের আন্ডারেই করতে পারি ইনশাল্লাহ। শেষ করে নিয়ে আমি এটা ওনার কথাটা শেষ করে নিয়ে এটা আলাপ করবো। কারণ এই গ্রুপেরই, সত্য সন্ধানী গ্রুপেরই একজন বোন আমাকে খুব আপসেট হয়ে একটা করছেন যে তার আত্মীয় স্বজন বিদেশে থাকেন, উনি তার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে নিয়ে তিনি বিচলিত, তারা অন্যরকম হয়ে যাচ্ছে। উনি কি তাদের সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, না রাখলে কি, রাখলে কি, তারা তাদের একদম নিকটাত্মীয় ইত্যাদি অনেক প্রশ্ন করছিলেন। আমি প্রায় 9 মিনিটের একটা অডিও ওনাকে পাঠাইছি। আমি জানি না ওনার অত কষ্ট লাগতে পারে, আমি কতগুলো কথা চাচাশোলাভাবে বলার চেষ্টা করছি যে আসলে বলা দরকার ছিল, সেই জন্য দরকার মনে করছি দেখে বলছি। যাই হোক, আমি আবার ফিরে আসি এটাতে, আপনার ডক্টর সালেহ আল ফৌজানের কথায় ফিরে আসি। উনি বলতেছেন, এরপরে বলতেছেন, দ্য অলমাইটি আল্লাহ সুবহান তাআলা said in the Quran, আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলছেন। এইখানে উনি আবার যে দুইটা আয়াতের কথা সম্ভবত আমরা আগে আপনাদেরকে বলছিলাম কিনা আমি শিওর না, দাঁড়ান একটু দেখে নেই এই আয়াতগুলোর প্রসঙ্গ আসছে কিনা। না, আসে নাই, এই আগে বোধহয় এই লেখাতে আসে নাই, বা এই সে আসে নাই। না, আসছে তো, আগেও আসছে, আবার বলতেছেন উনি। মাফ করবেন। আবারও বলতেছেন ওই দুইটা আয়াত, সূরা নিসার 97-98 নম্বর আয়াত, আবার এই প্রসঙ্গে বলতেছেন মানে কোট করতেছেন, যেখানে আল্লাহ বলেন, ভেরিলি as for those whom the angels take in death while wronging themselves as they stayed among the disbelievers, even the emigration was obligatory for them. এখানে কিন্তু আমি কোরআনের কথার সাথে ব্র্যাকেটে যে কথাগুলো, অর্থাৎ যে অর্থটা করে দেওয়া হয়েছে, পরিষ্কার করে দেওয়া হয়েছে, আমি সেটাও বলছি। আপনারা দেখবেন যে আপনারা যে ভালো একটা ট্রান্সলেশন পড়লে আপনারা দেখবেন যে সেটাও ইনক্লুডেড। যেমন ধরেন, নিশ্চয়ই যাদেরকে ফেরেশতারা যাদেরকে গ্রহণ করবেন বা নিয়ে নিবেন, এখানে কি নিয়ে নিবেন কথাটা মানে কি, ইন ডেথ, মৃত্যু হবে যাদের, আর ওয়াইল রঙিং দেমসেলফ, তাদের নিজেদের এগেনস্টে, নিজেদের প্রতি জুলুমরত অবস্থায় যাদের জান কবজ করা হবে, এই কথাটা বলা হচ্ছে এখানে। সো এখানে ওই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে তো আন্ডারস্টুড কিছু জিনিস থাকে, এই জন্য তারা ব্র্যাকেটে বাকিটা দিয়ে দিচ্ছেন। এই যে রঙিং দেমসেলফ, তাদের এগেনস্টে জুলুম করা বলতে কি বোঝানো হয়েছে কোরআনে, সেটা ব্র্যাকেটে দিচ্ছেন, অ্যাজ দে স্টেড অ্যামং দ্য ডিসবিলিভার্স ইভেন দ্য ইমিগ্রেশন ওয়াজ অব্লিগেটরি ফর দেম। কি জুলুমটা করছে তারা? কাফেরদের ভিতর, মুশরিকদের মাঝে থাকছে, যদিও তাদের জন্য হিজরতটা ওয়াজিব ছিল, অব্লিগেশন ফর দেম। দে দিয়ে আবার ব্র্যাকেটে দিয়েছেন এঞ্জেলস, মানে দে বলতে কাদের বোঝাচ্ছেন? তারা,
মানে ফেরেশতারা, দে সে টু দেম, তারা তাদেরকে বলে, জিজ্ঞেস করেন তাদেরকে বা তাদেরকে বলেন, ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, তোমাদের অবস্থা কি ছিল, কি অবস্থায় ছিল তোমরা, তোমরা যে এই দুরবস্থায়, তোমরা যে যেখানে থাকার না সেখানে আসো। আপনাদের আগেই বলছে জুলুম মানে যে কোনো অঠিক কাজ যেটা সঠিক না। যেমন আমি বলছিলাম যে বাথরুমের বদনাটা যদি আপনি ড্রয়িং রুমের টেবিলের উপর আয়না রাখেন, এটাও জুলুম, কারণ এটার স্থান হচ্ছে বাথরুম, আপনি সেটাকে ড্রয়িং রুমে রাখলেন, আবার ড্রয়িং রুমের ফুলদানি টেনে বাথরুমে রাখলেন, এটাও এক ধরনের জুলুম, অঠিক কাজ, অঠিক স্টেপ যাই বলেন। তো এখানে ফেরেশতারা জিজ্ঞেস করতেছেন, ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, তোমাদের কি অবস্থায় ছিল তোমরা, মানে তোমরা তো এরকম থাকার কথা না, এরকম কেন ছিল তোমরা। দে রিপ্লাই, মানে যাদেরকে জিজ্ঞেস করা হবে, যাদের মৃত্যুবরণ করতেছে যারা বা করবেন যারা, তারা রিপ্লাই করবেন, তাদেরকে যখন মৃত্যুর ফেরেশতা জিজ্ঞেস করবেন তখন তারা বলবেন, দে রিপ্লাই, উই ওয়্যার উইক অ্যান্ড অপ্রেসড অন আর্থ, আমরা দুর্বল ছিলাম পৃথিবীতে এবং নির্যাতিত ছিলাম। অনেক সময় মানুষ নির্যাতিত হইলেও কিন্তু পথ পায় না কোথায় যাবে। দেয়ার আর মেনি এক্সাম্পলস, ধরেন ফর এক্সাম্পল যে সমস্ত, এখন ধরেন চাইনিজদের কথা। এই চাইনিজদের, যদিও এটা তাদেরই দেশ ছিল, চাইনিজরা দখল করে নিছে, আহ, মারাত্মক রকমের জুলুম করতেছে এবং তাদেরকে বন্দি করে, উইগর মুসলিম যারা, তাদেরকে বন্দি করে, তাদেরকে পিটায়, তাদেরকে মাইরা, তাদেরকে দাড়ি কেটে দিয়ে, স্কার্ট কেটে দিয়ে, মানে যে যতভাবে পারে আর কি ডিভাইনাইজ করার চেষ্টা করতেছে, কাফের বানানোর চেষ্টা করতেছে, বিশ্বাস হরণ করার চেষ্টা করতেছে। এরকম হইতে পারে যে মানুষ দুর্বল বা নির্যাতিত, সে পথ পাচ্ছে না কোথায় যাবে, এই কথাটা তারা বলবে। যারা, যাদেরকে প্রশ্ন করা হবে যেসব মানুষকে মৃত্যুর সময়, তারা বলবে, উই ওয়্যার উইক অ্যান্ড অপ্রেসড অন আর্থ, আমরা দুর্বল ছিলাম পৃথিবীতে এবং আমরা নির্যাতিত ছিলাম। দে, দে মানে ফেরেশতারা, ব্র্যাকেটে এঞ্জেলস দেওয়া এখানে, দে সে, তারা বলবে বা তারা বলে, ওয়াজ নট দ্য আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু এমিগ্রেট দেয়ার ইন, আল্লাহর দুনিয়া কি তোমাদের জন্য প্রশস্ত ছিল না যে তোমরা হিজরত করতে পারতা সেখানে, মানে এইখান থেকে ছেড়ে ওইখানে যেতে পারতা। সাচ ম্যান উইল ফাইন্ড দেয়ার অ্যাবোর্ড ইন হেল, এরকম মানুষরা তাদের বাসস্থান পাবে কোথায়, জাহান্নামে। হোয়াট এন ইভিল ডেস্টিনেশন, কি কি করুণ, কি নিকৃষ্ট একটা জায়গা যাওয়ার জন্য বা পৌঁছার জন্য। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে এখানে ব্যতিক্রম বলতেছে, যে কোরআনের স্টাইল যেটা, যেমন ইল্লাল্লাযিনা আমানু, এক্সেপ্ট যারা বিশ্বাস করে বা এরকম করে, এক্সেপ্ট তাদের, তাদের ছাড়া যারা, উইক ওয়ান্স অ্যামং ম্যান অ্যান্ড ওমেন, যারা রিয়েলি দুর্বল ছিল পুরুষ এবং নারীদের ভিতর, অ্যান্ড চিলড্রেন, ম্যান অ্যান্ড ওমেন অ্যান্ড চিলড্রেন, পুরুষ, নারী এবং বাচ্চাদের ভিতরে যারা রিয়েলি দুর্বল ছিল, অর্থাৎ এমন আছে, যেমন ধরেন আমাদের, আমার বাড়িতে সিলেট, এমন ধরেন আমার আগের জেনারেশনের কেউ, আমাদের মায়েদের জেনারেশনের কেউ, হয়তো এখন তার এইজ 80 অথবা 90, উনি দোলের উপরে বাঁচেন, ওনার হাজবেন্ড মারা গেছে অনেক আগে, ছেলে সন্তান বা মেয়ে সন্তান কিছুই নাই, বা তারা থাকলেও তারা চলে গেছে। উনি সোশ্যাল সিকিউরিটির পয়সাতে একটা সোশ্যাল সিকিউরিটি মানে আন্ডারে দেওয়া একটা বাসায় কোনো মতে জীবনযাপন করতেছেন। উনি পড়তে লিখতেও জানেন না, উনি বাংলাদেশে কিভাবে আসবেন বা পাকিস্তানে কিভাবে যাবেন, যেখানকারই হন উনি আর কি। এটা একটা ব্যাপার, এই ব্যাপারটাই বোঝানো হচ্ছে এখানে। হু ক্যানট ডিভাইস এ প্ল্যান, যারা বাড়ি যাওয়ার বা বার হওয়ার বা ইমিগ্রেট করার বা হিজরতের একটা করতে পারেন না, ডিভাইস একটা একটা প্ল্যান করতে পারেন না, অথবা একটা পরিকল্পনা করতে পারেন না বা ব্যবস্থা করতে পারেন না। নর আর দে এবল টু ডিরেক্ট দেয়ার ওয়েজ, এবং তারা পথও খুঁজে পান না, ব্যবস্থাও করতে পারেন না এবং পথ খুঁজে পাবেন না, তাদেরকে এক্সেপশন করা হয়েছে। সূরা নিসা 97, 98 নম্বর আয়াত। আমাদের দেশের জ্ঞানপাপীরা এটা বলেন না, বিশেষ করে যে সমস্ত জ্ঞানপাপীরা ইসলামজীবী, যারা ইসলামের উপর জীবনযাপন করেন, যারা মিলাদ পড়ান, জিয়াফত খান, তারা এগুলা বলেন না, কারণ এগুলা বললে তাদের উপার্জন কমে যাবে, বিশেষত সিলেট অঞ্চল বা যেসব অঞ্চলে এখন আগে সিলেট ছিল, এখন সিলেটের একচ্ছত্র নাই, এখন নোয়াখালী, কুমিল্লা, তারা অনেক অনেক ইউরোপে আছে বা অনেক বাইরে গেছে বা এসে বিদেশে যাওয়ার ইসে আছে। সিলেটটা হলো মানে অনেক অনেক পুরানো হিস্ট্রি আর কি। তো এটা হচ্ছে সূরা নিসা 97, 98 নম্বর আয়াত। এটা ভালো তফসির পড়বেন, যে কোনো ভালো তফসির পড়লেই দেখবেন যে এই কথাগুলো আছে। যারা ইংরেজিতে কমফোর্টেবল তাদের কাছে হয়তো নোবেল কোরআন দেখতে পারেন, তকিউদ্দিন হিলালি, মোহসেন খান, বা হজে আসলে যে ইংলিশ কোরআনটা যে হাজিদেরকে দেওয়া হয় সৌদি আরবের গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা দেখতে পারেন, সেখানে স্পষ্টত এইগুলো আছে, ব্যাপারগুলো আছে। আমি প্রথম সেখানেই ডিটেলস পাইছি এটার, এখন তো এইসব বইতে, অন্য বইতেও পাইতেছি। গেল নাম্বার 2 পয়েন্ট। 1 নাম্বার পয়েন্টটা শেষ হলো। 2 নাম্বার পয়েন্ট, যে আপনি বিশ্বাসীদেরকে ভালোবাসেন,
আল্লাহর জন্য বিশ্বাসীদেরকে ভালোবাসেন, আপনার ভালোবাসা বিশ্বাসীদের জন্য। তার প্রথমটা কি ছিল? যে আপনি কাফেরের দেশ ছেড়ে মুসলিম দেশে চলে আসবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হেল্পিং দ্য বিলিভার্স বাই ওয়েলথ, লাইফস অ্যান্ড ওয়ার্ড ফর হোয়াট এভার নিড ইন দেয়ার লাইফ অ্যান্ড রিলিজিয়ান। বিশ্বাসী যাদেরকে বলা যাবে, বিশ্বাসী যাদের মনে করেন, তাদেরকে সম্পদ দিয়ে, জীবন দিয়ে এবং কথা দিয়ে সাহায্য করবেন যা কিছু তাদের জীবনে প্রয়োজন সেটার জন্য। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যেমন রোহিঙ্গারা ধরেন, জাস্ট তাদের ধর্মীয় পরিচয়ের জন্য, জাস্ট মুসলমান সেই জন্য কিন্তু ওইখান থেকে বিতাড়িত হয়ে কি অত্যাচার সহ্য করে বা কি অত্যাচারের মধ্য দিয়ে গিয়ে আমাদের বাংলাদেশে আসছে। এরা যেহেতু বিশ্বাসী, আপনি আপনার সম্পদ দিয়ে, আপনার জীবন দিয়ে, প্রয়োজনে জীবন দিয়ে তাদের কি করবে? জীবন দেওয়া মানে একটা প্রাণী দিয়ে দিতে হবে সবসময় তা না। জীবন দেওয়া মানে ধরেন আপনি ওখানে গিয়ে, কথার কথা, আপনার ওয়েলথ নাই, আপনার আপনার সম্পদ নাই, আপনার শরীরে শক্তি আছে, আপনি ওইখানে গিয়ে তাদের জন্য ঘর বানায় দিলেন। আমাদের গ্রামে যখন মসজিদ পার্মানেন্টলি বানায়, নতুন করে মসজিদ বানাইলো, আমাদের এক দিনী ভাই আছেন যিনি দিনমজুর। ওনার তো টাকা নাই, উনি কি করছেন? উনি বলছেন যে আমি 20 রোজের যোগালি কাজ করব এখানে। যোগালি মানে লেবার, জাস্ট ইট বহন করা বা সিমেন্ট বহন করা বা এই সমস্ত কাজগুলো। 20 রোজ, জীবনের 20টা রোজ উনি উপার্জন, যে উপার্জনে ওনার সংসার চলে বা উনি দিনমজুর, ওনার দিন আনে দিন খায়, ওইটা 20 দিন উনি ওখানে মসজিদে দিবেন। তাহলে উনি কি দিলেন? ওনার লাইফ দিলেন, ওনার বডি দিলেন, ওনার স্ট্রেংথ দিলেন। আমি সবসময় বলি আপনাদেরকে, যারা আমাকে চিনেন, যে মানুষের, আল্লাহ আল্লাহ যে নিয়ামতগুলো দেন, ওটা 4টার একটা ফর্মে থাকে, 4টা ফর্মের একটা ফর্মে থাকে: সময়, সম্পদ, শ্রম, মেধা। কাউকে আল্লাহ একটা দিচ্ছেন, 8টা দেন নাই। কাউকে সময় দিচ্ছেন, সম্পদ দেন নাই। কাউকে সম্পদ দিচ্ছেন, সময় দেন নাই। কাউকে মেধা দিচ্ছেন, শ্রম করার তৌফিক দেন নাই, ফিজিক্যালি স্ট্রং না। কাউকে শ্রম করার তৌফিক দিচ্ছেন কিন্তু বাকি 3টা দেন নাই। এরকম অনেক কম্বিনেশন পাবো আমরা। যাকে আল্লাহ যা দিচ্ছেন, যে স্পেন্ড করতে পারবে সেটাই সেইভাবে সেই পথে করবে। এই জন্য বলতেছেন যে সম্পদ, জীবন, জীবন বলতে শরীর, মেধা, মানে শক্তি, সবকিছু বোঝানো হচ্ছে, এবং প্রয়োজনে আলটিমেটলি জীবন দেওয়া, সেটাও ঠিক আছে। আপনি জানেন যে একটা মহিলার চিঠি চিঠি লিখছিলেন, ওনার জাহাজ ডাকাতরা লুট করছিল পাকিস্তানের আশেপাশে আর আরব সাগরে। সেই জাহাজ লুট করে তাদেরকে বন্দি করে নিয়ে আসছিল এবং সেই মহিলাকে অত্যাচার করছিল এখানকার হিন্দু রাজা বা তার লোকজন। ওই মহিলার একটা চিঠি সামহাও উনি পাঠাইতে পারছিলেন হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা এবং তার ভাইগনা 17 বছর বয়স্ক জেনারেল মোহাম্মদ বিন কাসেম তাকে পাঠাইলেন এসে, আপনার কি বলেন, এইটার বিহিত করতে। এবং সেই সেই সুবাদে সিন্ধু জয় করলেন মোহাম্মদ বিন কাসেম, সেই রাজাকে, হিন্দু রাজাকে পরাজিত করে। এবং তার নামে অনুসারে, আপনি যারা করাচি গেছেন তারা জানেন যে আমরা জাহাজে যেহেতু যাইতাম, করাচির 40 মাইল, রাফলি 40 মাইল দূরে আরেকটা পোর্ট আছে, পোর্ট কাসেম বলে তারা, সেই জায়গাতে উনি অবতরণ করছিলেন, তার নামে সেটাই করছে। এই এই যে ব্যাপারটা ছিল, এই যুদ্ধে কি মুসলমানরা, একটা মুসলিম আর্মি, তারা যে আগে গেছেন, তাদের জীবনের রিস্ক ছিল না? ডেফিনেটলি হয়তো কেউ মারাও গেছেন, কিন্তু এইটাই বলতে লাইফ দেয়া মানে নিজের শরীর দিয়ে সাহায্য করতে চেষ্টা করা। যদি, এবং আল্লাহ যাকে যেটা দিয়েছেন তার সেই শক্তিটা আছে। আমরা বলতে গেলে একটা নপুংসক জাতি। আমরা আমাদের পাশে কিভাবে বার্মিজরা নিগৃহীত হয়েছে, আমরা কি করতে পারছি? আমরা কিছুই করতে পারিনি। হ্যাঁ, তাদেরকে আশ্রয় দিচ্ছি, সেটাও গ্রেট, যেটুকু দিচ্ছি, কিন্তু সেটা অটোমেটিক্যালি পাওয়ার কথা। একজন মুসলিম আরেকজন মুসলিম ল্যান্ডে, আগে একটা সময় ছিল যখন কোনো পাসপোর্ট ছিল না, সাদা ছিল পাসপোর্ট, আপনি জানেন। ইবনে বতুতা, ওনার ওনার লাইফ পড়েন, উনি এখানে 2 মাস থাকছেন, এখানে চাকরি করছেন, ভাল লাগে নাই বা ইচ্ছা করছে আরেকখানে যেতে, আরেকটা মুসলিম দেশে গেছেন, ওইখানে চাকরি করছেন, ওইখানে থাকছেন। এইভাবে ছিল এক সময়, কিন্তু এতে তো আর এখন নাই। এখন আমাদের পাসপোর্ট হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, এখন আমাদের জাতীয়তাবাদ হয়েছে, জাতীয়তা আসছে, মানে অনেক অনেক সমস্যা। যাই হোক, তো এটা হলো এই এই যে পয়েন্টটা এখন আমরা পড়তেছি, যে আপনার ভিতর মুসলিমদের জন্য বা বিশ্বাসীদের জন্য ভালোবাসা আছে, তার প্রমাণ হচ্ছে বা আলামত হচ্ছে আপনি তাদের জন্য, আর কিছু না পারেন তাদের জন্য ভালো কথা বলবেন। তাদের জন্য আপনি দেখছেন যে যখন রোহিঙ্গারা আসে তখন কত মানুষ অ্যাক্টিভিস্ট আসছে, বিদেশ থেকে আসছে, বাইরের থেকে আসছে, তারা তাদের মুসলিম, তারা তাদের পক্ষে কথা বলছে। এই যে আপনার তুরস্কের প্রেসিডেন্টের ওয়াইফ আসছেন, আমরা ধরেই নিব, আমরা যেহেতু ভিতর জানি না কারো ভিতর, আমরা ধরেই নিব যে ইখলাস সহকারে আসছেন। এবং অন্তত ওই মহিলা, আমি যতদূর দেখছি, অত্যন্ত ইখলাস সহকারে আসছেন। এবং তারা আর কিছু না পারলেও কথা বলছেন তাদের পক্ষে।
এইটাই বলতেছেন, ওয়েলথ লাইফস অ্যান্ড ওয়ার্ড, সম্পদ দিয়ে অথবা জীবন দিয়ে বা শক্তি দিয়ে বা শ্রম দিয়ে, অ্যান্ড ওয়ার্ড মানে কথা দিয়ে। এখানে আপনার যে আয়াতটা কোট করতেছেন সেটা হচ্ছে সূরা তওবার ৭১ নম্বর আয়াত, যেখানে বলতেছেন আল্লাহ যে দ্য বিলিভার্স, বিশ্বাসীরা, ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং নারীরা, আর আউলিয়া অফ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের আউলিয়া। আউলিয়া মানে এই যে আগে ওয়ালাদ থেকে যেটা বললাম, ওয়ালেদ থেকে ওয়ালি, ওয়ালেদ থেকে আউলিয়া, প্লুরাল এটা। হেল্পার্স, সাপোর্টার্স, ফ্রেন্ডস, প্রোটেক্টার্স, এই মানেগুলো আসে। সাহায্যকারী, সমর্থনকারী, বন্ধু, সুরক্ষা দানকারী, এই কথাগুলো আসে। এরপরে আরো একটা আয়াত কোট করতেছেন সূরা আনফাল ৮ নম্বর সূরা ৭২ নম্বর আয়াত, আহ, যেখানে আল্লাহ বলতেছেন, বাট ইফ দে সিক ইউর হেল্প ইন রিলিজিয়ন, ইট ইজ ইউর ডিউটি টু হেল্প দেম এক্সেপ্ট এগেনস্ট এ পিপল উইথ হুম ইউ হ্যাভ এ ট্রিটি অফ মিউচুয়াল অ্যালায়েন্স। এই যে বললাম যে যখন দিনের কেউ আপনাকে ই করবেন, মানে ইসলামিক ইসলামের কেউ, কোনো মুসলিম, বিশ্বাসী মুসলিম আপনার সাহায্য চাবেন, বিশেষ করে ধর্মীয় ব্যাপারে বা ধর্মের জন্য বা দিনের জন্য, যখন তাকে ডিসক্রিমিনেট করা হবে, অত্যাচারিত করা হবে, নিগৃহীত করা হবে, মার্জিনালাইজ করা হবে, যেমন ধরো উইগরদের করা হচ্ছে আজকে, যদি আমরা পারতাম, যদি আমাদের সামর্থ্য থাকতো, তাহলে আমাদের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো বা তাদেরকে সাহায্য করা। ৩ নাম্বার, if the believers are hurt, you should feel hurt also, and if they're happy, you too should feel happy. অত্যন্ত বড় একটা কথা। বিশ্বাসীরা যখন রক্ত ঝরবে তাদের, তারা যখন কষ্ট পাবে, ব্যথা পাবে, মার খাবে, তখন আপনারও সেটা ফিল করা উচিত। আমি দেখি আজকে আপনাদের এইখানে একটা চাইনিজদের উপর কি চলতেছে এটার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে ফরওয়ার্ড করবো ইনশাল্লাহ এই 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 লেকচারে পরপর। তো সেটাতে দেখবেন আপনারও ভিতরে লাগা উচিত। কি করতে পারি আমরা? আমরা আমরা আর কিছু না পারলে তো এই এই গোটা বিশ্বের মুসলিমরা যদি সত্যিই চাইতো বিহিত করতে, তারা যদি চাইনিজ পণ্য সামগ্রী বর্জন করত এইটার প্রোটেস্টে, ১ মাসের ভিতর আপনি দেখতেন চায়না আপনার পায়ে ধরতে আসতো। সারা মুসলিম ওয়ার্ল্ডে যে পপুলেশন আছে তারা যদি এটা করতে পারত। কিন্তু তারা হয় কেয়ার করে না, না হয় তারা জানে না, না হয় তারা তাদের নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত, যে চায়না আমাদের এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে, চায়নার সাথে আমাদের এরকম সম্পর্ক, এই অবস্থায় আমরা কেমনে এটা করি, কেমনে প্রোটেস্ট করি, ইত্যাদি করে পারতেছি না। কিন্তু আসলে আহ, অস্ত্রের কথা পরে আসতেছে। অস্ত্র ছাড়াই আমরা অনেক কিছু করতে পারতাম যদি আমরা বুঝতাম যে আমাদের কি করণীয় বা আমার কি করা উচিত। কিন্তু আমরা সেটা বুঝিও না বা সেটা অ্যাকনোলেজও করি না, দোয়াও করি না তাদের জন্য। মানে মিনিমাম যেটা করতে পারতাম, কিছুই করতে যদি না পারি, আমি অক্ষম একদম, আমরা দোয়া করতে পারতাম যে আল্লাহ এই মুসলিমদের ইমানটা তুমি রক্ষা করো, এদেরকে তুমি আহ, মানে তাদের যে বিপদ সেটা থেকে রক্ষা করো, তাদের সহায় হও, আমাদেরকে বোঝার তৌফিক দাও। এটা তো করতে পারতাম, সেটাও আমরা করি না। আমরা আহ, নিজেদের আরাম আয়েশ এবং নিরবচ্ছিন্ন প্রসপারিটি এগুলোই চিন্তা করি। টাকার পাহাড় কি করে গড়বো, কি করে ভালো খাবো, কি করে ভালো করবো, পড়বো, কি করে বড় গাড়িটা চড়বো, কি করে বড় বার্গার খাবো, কি করে বড় অ্যাপার্টমেন্টে থাকবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে একটা হাদিস কোট করবেন ৩ নম্বর পয়েন্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটার ট্রান্সলেশন এরকম, ইউ সি দ্য বিলিভার্স অ্যাজ রিগার্ডস টু as regards sorry you see the believers as regards their being merciful among themselves, showing love among themselves, and being kind among themselves, resembling one body. বিশ্বাসীদের তুমি দেখবা বা আপনারা দেখবেন যে নিজেদের ভিতর দয়া মায়া এবং নিজেদেরকে হেল্প করা বা নিজেদেরকে ভালোবাসার ব্যাপারে তাদেরকে দেখবেন, সাদৃশ্য দেখবেন তাদের একটা শরীরের মতো সাদৃশ্য, মানে একটা শরীর যেরকম, so that if any part of the body is not well, একটা শরীরে যেরকম আপনার আহ, পায়ে একটা ফোড়া হয়েছে কিন্তু আপনার সারা শরীরে জ্বর, এই কথাটা বোঝাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শরীরের একটা অংশ যদি ভালো না থাকে তাহলে সারা শরীরটাই সারা শরীরটাই আপনার আহ, নির্ঘুম থাকে এবং জ্বর আসে সারা শরীরে। একটা অংশে পায়ে ফোড়া হয়েছে, আপনার সারা শরীরে জ্বর এবং আপনি ঘুমাইতে পারতেছেন না। এটা বুখারীর হাদিস।
তো এখানে তার মানে কি বোঝাচ্ছে যে যে কোনো একটা পার্ট কষ্ট পাইলে আপনি কষ্ট পাবেন, মানে যে কোনো একটা পার্টে কষ্ট পাইলে যেমন আপনি কষ্ট পাবেন, উম্মার যে কোনো একটা জায়গায় যদি কোনো একটা ক্ষত সৃষ্টি হয়, কোনো একটা কষ্ট হয়, তাহলে আপনার ভিতরে সেটা লাগবে, লাগা উচিত। এইটা হচ্ছে আলামত যে আপনি আপনি ওয়ালা যেটাকে আমরা বললাম, মানে আল্লাহর জন্য ভালোবাসা আছে আপনার ভিতরে, বা যে ভালোবাসাটা থাকা ওয়াজিব সেই ভালোবাসাটা আপনার ভিতরে আছে, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বিশ্বাসীদের ভালোবাসা বা বিশ্বাসীদের প্রতি ভালোবাসা যেটা। আচ্ছা, অ্যান্ড হি অলসো সেড, রাসূল আরো বলছেন, আরেকটা হাদিস বলবেন, এ বিলিভার টু অ্যানাদার বিলিভার ইজ লাইক এ বিল্ডিং হুজ ডিফারেন্ট পার্টস এনফোর্স ইচ আদার। একটা বিশ্বের সাথে আরেকটা বিশ্বের ব্যাপারটা বিল্ডিং এর মতো, বিল্ডিং এর ইটগুলা যেমন, ইটের গাঁথুনি যেরকম হয়, একটা ইট আরেকটা ইটকে ধরে রাখে। আপনি দেখবেন একটা বিল্ডিং যখন ভাঙতে শুরু করে, প্রথমে হয়তো একটা ইট সরে গেল, সরে যাওয়াতে জায়গাটা লুজ হলো, তারপর আসে ঝুরঝুর করে বাকিটা ভাঙতে শুরু করলো। এই সেন্সে বলছেন আর কি। এটাও বুখারীর হাদিস। এই হাদিসটা বর্ণনা করতে যে আল্লাহ রসুল, এই আমরা যেরকম হাত ক্রস করি না, একটা আঙ্গুলের ভিতর আঙ্গুল ঢুকায়, পাঁচটা আঙ্গুলের ভিতর পাঁচটা আঙ্গুল ঢুকায় হাতকে যেরকম শক্ত করে ধরতে পারি বা দেখাইতে পারি যে টাইট নিট একটা, সেইভাবে দেখাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে। তো আমরা আজকে তো আবারও সময় হয়ে গেছে অনেক। আহ, আমি প্রায় 31 মিনিট হয়ে গেছে আজকে। আহ, এখানে শেষ করে দেই। আর ওই আরো কিছু জিনিস যেটা এক্সট্রা আলাপ করতে চাইছিলাম, ওইটা আর এখানে হইলো না। আমি ইনশাল্লাহ মনে করে করব এটা ওইখানে, মানে দাওয়াতি কাজের জন্য কোনটা করবেন, কতটুকু করবেন, কখন লাইন টানবেন, কে করবে, কার জন্য এটা করা উচিত, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। একটু ডিটেলস কথা বলবো, সেই জন্য আমরা আজকে আর বাড়াবো না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দেন এবং এসবের উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।